জাংকুকের এমন কথা শুনে তে জাংকুকের মুখের দিকে তাকিয়ে মনে মনে বলে, আমি ওকে স্টক করতে যাব কেন? স্টকিং ইউ মাই ফুড। ও তাই বুঝি, কিন্তু আমি যখন এখানে আসি আমার নাম ধরে কথা বলা হচ্ছিল, এটাকে স্টকিং করা বলে না তো কি বলে? মাই পিটি স্টকার। জাংকুকের এমন কথায় তে তেলে বেগুনে জ্বলে ওঠে। ফার্স্ট অফ অল, আমি যদি স্টক করেও থাকি, আমি এমন কাউকে স্টক করব যার উপর আমার ইন্টারেস্ট আছে, নাকি তোমাকে আমি স্টক করব। সো ফাক অফ। তাহলে তুমি বারবার আমাদের দিকে আঙুল পয়েন্ট করছিলে কেন যখন আমি আমার বন্ধুদের সাথে শান্তিমতো খাবার খাচ্ছিলাম আর কথা বলছিলাম? আমি আমার ফ্রেন্ডকে বলছিলাম যে কোন খাবার জন্য আমার আজকের দিনটা খারাপ হয়ে গেছে। ফ্রেন্ড, ও তোমার বন্ধু? জাংকুক জিমিনের দিকে তাকিয়ে কথাটি জিজ্ঞেস করে। জিমিন সাথে সাথে মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ। ওহ ডার্লিং, কে এমন বন্ধু বানায় বলো তো, যে কিনা মাথা মোটা আর এত অ্যাটিটিউড নিয়ে চলে? জিমিন সাথে সাথে লজ্জায় লাল হয়ে যায় জাংকুকের মুখ থেকে ডার্লিং কথাটা শুনে। এদিকে তে তো প্রচুর ইরিটেট হচ্ছে ওদের এসব দেখে। সো তোমরা ওর বন্ধু? জাংকুকের বন্ধু সুগা আর ইউনো তের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। ও ডিয়ার, তোমাদেরকে কে বলেছিল এরকম খাম্বার সাথে বন্ধুত্ব করতে? তারপরে যে কিনা এরকম জার্ক। যাই হোক, দেখো তোমাদেরকে নিজেদেরকে, তোমরা কতটা হ্যান্ডসাম, আর ওর সাথে তোমাদের কোনো তুলনাই হয় না। তের মুখে এসব কথা শুনে জাংকুক তো রাগে ফেটে পড়ে, কিন্তু কিছুই বলছে না। অন্যদিকে জেমিন আর জাংকুকের বন্ধু সুগা আর ইউনো তের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তুমি কিন্তু এবার বেশি বেশি বলছো। সেম হিয়ার। তুমি সত্যি লাকি, তোমাকে আমি কিছুই বলছি না, শুধুমাত্র তুমি মেয়ে বলে। সেম হিয়ার, তা না হলে আমিও তোমাকে ছাড়তাম না। ওয়েট আ মিনিট, তুমি কি আমাকে মেয়ে বলতে চাইছো? আমি তোমাকে মেয়ে বলিনি, বাট তুমি এতটাই বোকা যে আমার কথার মানে বুঝতে পারোনি। ইউ আর সাচ এ চিপ। আই নো হু ইজ চিপ হিয়ার। তে গর্বের সাথে কথাটা বলে আর জিমিনকে নিয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর তারা ক্লাসরুমে বসে আছে। তে আই এম সরি, আই ডোন্ট স্টপ। আমি দেখেছি তুই কিভাবে ব্লাশ করছিলি ওই চিপের ফ্লার্টিং ওয়ার্ড শুনে। আসলে ও আমার ক্রাশ, তাই আর কি। যাই হোক, বাদ দে। কিন্তু আমি প্রমিস করছি আমি এমনটা আর কখনো করব না। বেটার ফর ইউ, কারণ ওই ছেলে আমার শত্রু আর তুই ওর কথায় একদম ব্লাশ করবি না। কিন্তু ও তো আমার ক্রাশ, ওর কথায় আমি কিভাবে? জিমিন তেকে কথাগুলো বলছিল, কিন্তু তের দিকে তাকিয়ে সে চুপ হয়ে যায়, কারণ তে তার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। আচ্ছা ঠিক আছে, গুড। তারপর ওরা এসব কথা বাদ দিয়ে নোটস তৈরি করতে শুরু করে। যেহেতু তে এখানে নতুন ও কিছুদিন পরে অ্যাডমিশন নিয়েছে অন্যদের তুলনায়, তাই ও সুবিনের নোটসগুলো কপি করছিল। কিন্তু সো এই স্টকারও এখন আমার ক্লাসে? তোমার প্রবলেম কি? আমার প্রবলেম এই যে তুমি আমার ক্লাসমেট। তো এর মানে তোমার এই আগলি ফেস আমার প্রতিদিন দেখতে হবে? নো ওয়ে। হ্যাঁ, ওয়েট, তুমি কি বললে? আমি কুস্তিত? ইউ জোকার, ইউ আর দ্য আগলি জোকার। তুমি আমাকে আগলি জোকার বললে? হ্যাঁ বলেছি তো। তুমি হয়তো জানোই না আমি কতটা সুদর্শন। এই ভার্সিটির সব মেয়েরা মরে শুধুমাত্র আমাকে একবার দেখার জন্য। তো যাও না, গিয়ে তোমার এই আগলি ফেসটা সে মেয়েগুলোকে দেখাও। এখানে কি করছো? যাও। এক্সকিউজ মি, যাও না, যাও। আমাকে ইরিটেট কেন করছো তুমি? জাংকুক কিছু বলতেই যাবে, তার আগে তে হাত দিয়ে ওকে থামিয়ে দিয়ে বলে, আমি এই ক্লাসরুম থেকে বেরিয়ে যাচ্ছি। সি ইউ লেটার। এই বলেই তে সেখান থেকে চলে যায়। সমস্যা নেই, যাও। আর হ্যাঁ, আমি এখানেই আছি, যখনই তোমার আমাকে দেখতে ইচ্ছে করবে এখানে এসে আমাকে দেখতে পাবে। এই বলেই জাংকুক একটা বাঁকা হাসি দেয়। তে আর জিমিন আবারও ক্লাসরুমে এসে বসে, কারণ তাদের অন্য একটা ক্লাস করতে হবে। তে আর জিমিন ক্লাসে বসে আছে। প্রফেসর ক্লাসে প্রবেশ করেছে, কিন্তু তের একটা জিনিস খুব অবাক লাগে। তে মাথা ঘুরিয়ে এপাশ ওপাশ দেখে যে সব মেয়েরা ওর দিকে কেমন করে তাকিয়ে আছে। তা দেখে ও কনফিউজড হয়ে জিমিনকে জিজ্ঞেস করে, জিমিন, এই মেয়েগুলো আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন? দেখে মনে হচ্ছে ওরা আমাকে এক্ষুনি খুন করবে। কারণটা
হচ্ছে জাংকুক। হোয়াট? কিন্তু কেন? ওরা হচ্ছে জাংকুকের ফ্যান গার্ল, ওরা জাংকুক বলতে অজ্ঞান। আর আজকে জাংকুক তোর সাথে কথা বলেছে, তাই ওরা জেলাস ফিল করছে। কি? কিন্তু আমরা কথা কোথায় বলছিলাম? আমরা তো ঝগড়া করছিলাম। সেটা আমি জানি, কিন্তু ওরা তো জানে না। ওরা মনে করছে জাংকুক তোকে অতিরিক্ত অ্যাটেনশন দিচ্ছে। দে আর অল ইডিয়েট জাস্ট লাইক হিম। প্লিজ, হোয়াটএভার। জিমিন, কি হয়েছে তোমার? কিছু না প্রফেসর। তাহলে তুমি কথা বলছো কেন? আসলে আমি... বাদ দাও এসব, তুমি এখানে এসে এই প্রবলেমটা সলভ করো। ওকে প্রফেসর। এই বলে জিমিন ঠোঁট ফোলায় আর তের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, রিচ, সেম টু ইউ ডার্লিং। এই বলেই তে একটা চোখ মারে। ওকে, আই এম সরি। প্রথমে তোকে আমাকে আইসক্রিম কিনে দিতে হবে, তাহলে আমি... আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি কিনে দিব। এবার আর রাগ করিস না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোকে মাফ করলাম। আসলে জিমিন ক্লাসরুমের বিষয়টা নিয়ে তের উপর রাগ করেছে আর তে জিমিনের রাগ ভাঙানোর চেষ্টা করছে। এখন আইসক্রিম কিনে দেওয়ার কথাতে জিমিনের রাগ পড়ে যায়। জিমিন যেই না তেকে জড়িয়ে ধরতে যাবে তার আগে ওর পা পিছলে যায়। সে তেকে জড়িয়ে ধরার আগেই তেকে ধাক্কা দিয়ে দেয় ভুলবশত, আর তে গিয়ে পড়ে আরেকজনের উপরে। তাতে জিমিনের চোখ বড় বড় হয়ে যায়। সে তেকে তুলতেই যাবে, কিন্তু তার আগে অন্য একজন বলে, উফ, এই মাথা মোটা ঠিকমতো হাঁটতেও পারে না নাকি? তে মাথা তুলে জাংকুকে দেখে অবাক হয়। তারপর তাড়াতাড়ি করে জাংকুকের উপর থেকে উঠে বলে, ও, তাহলে তুমি আমাকে কেন হাঁটা শিখিয়ে দিচ্ছ না? ও হ্যালো মিস মাথা মোটা, এইসব ছোটবেলায় শেখানো হয়, বড় হওয়ার পরে কেউ শেখায় না। এই বলেই জাংকুক একটা চোখ মারি তে রাগে ফুসতে ফুসতে বলে, অসভ্য। আমার কানে সবই আসছে মিস মাথা মোটা। তো তোমার কি মনে হয় আমি এসবের কেয়ার করি? তেকে কথাটা বলে জাংকুক বাঁকা হাসছিল, কিন্তু তের কথা শুনে সাথে সাথে ওর রাগ তরতর করে বেড়ে যায়। তে সেখান থেকে চলে যেতে নেবে, কিন্তু জাংকুক তেকে থামিয়ে বলে, তোমার খুব অ্যাটিটিউড, তাই না? কেন তোমার রাগ হচ্ছে আমার অ্যাটিটিউড দেখে? তোমার এই অ্যাটিটিউডই তোমাকে ডুবিয়ে মারবে দেখো। প্রতিদিন তোমার এই ফালতু কথা শোনার থেকে ডুবে মরা আরো ভালো। ফাক অফ। ইউ টু ডার্লিং। এই বলেই তে বাঁকা হাসে। অন্যদিকে জাংকুক তের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। এই এক সপ্তাহে তেকুক সারাক্ষণ একে অপরের সাথে ঝগড়া করে গেছে। জাংকুক সবসময় তেকে টিজ করতো, ওকে ইরিটেট করার চেষ্টা করত, আর তেও সবসময় জাংকুকের কাজে প্রচুর ইরিটেট ফিল করত আর জাংকুকের সাথে এসব নিয়ে ঝগড়া করত। এখন তে তার ভার্সিটির লকারে দাঁড়িয়ে কিছু একটা করছে, কিন্তু সে তখনই বিরক্ত হয়ে যায় যখন কেউ তার জামার কলার ধরে তাকে লকার থেকে কিছুটা দূরে দাঁড় করিয়ে দেয়। তা দেখে তে মাথা ঘুরিয়ে লোকটাকে দেখে আর সাথে সাথে আরো বেশি বিরক্ত হয়ে যায়। ওই জিয়ন জাংকুক, তোমার প্রবলেম কি? হ্যাঁ, আমার প্রবলেম তুমি? তাহলে যাও না, আমার থেকে দূরে সরে যাও। কেন আমার আশেপাশে ঘোরাঘুরি করো, অসভ্য কোথাকারের? আমি তোমার আশেপাশে ঘুরতে যাবো কেন? এই ভার্সিটিতে সবার সম্পূর্ণ অধিকার আছে, তুমি এখানে অ্যাডমিশন নিয়েছো কেন? এতেও কি তোমার কোনো সমস্যা আছে? হ্যাঁ, কারণ এই যে প্রতিদিন আমার তোমাকে দেখতে হয়। ফাক অফ। তে জাংকুকের সাথে আর কথা বাড়াতে চায় না, তাই সে তার চোখ ঘুরিয়ে আবারও তার লকারে কিছু একটা করতে শুরু করে। এই মাথা মোটা, তুমি এখানে কি করছো বলো তো? যাও না এখান থেকে। তে জাংকুকে এই কথাটি বলে আবারও লকারে কিছু খুঁজতেই যাবে, তখন তার লকার থেকে কিছু জিনিস নিচে পড়ে যায়। তে সেগুলো উঠাতে একটু ঝুঁকে, তা দেখে জাংকুক তের দিকে তাকায়। তখনই জাংকুকের নজর পড়ে তের গলার দিকে। তের বুকের অনেকটা অংশই বোঝা যাচ্ছে, কারণ তার গলার স্কার্ফটা অনেকটা নিচে নেমে গেছে, যে কারণে সেটা স্পষ্ট জাংকুকের চোখে ধরা পড়েছে। তা দেখে জাংকুক তাড়াতাড়ি নিজের চোখটা সরিয়ে নেয় আর আশেপাশে দেখতে শুরু করে। তখনই তার চোখ জ্বলজ্বল করে ওঠে। সে রাগে থরথর করে কাঁপছে, কারণ সে দেখে যে কয়েকটা ছেলে উকিঝুঁকি মারছে, তের দিকে তাকানোর চেষ্টা করছে। তা দেখে জাংকুকের রাগ হয়। এই, তোদের কোনো কাজ নেই? যা এখান থেকে। জাংকুকের রাগী ধমক শুনে ছেলেগুলো সেখান থেকে চলে যায়। তে
জাঙ্কুকের দিকে পাত্তা না দিয়ে তার জিনিসগুলো উঠিয়ে লকারে রাখছিল, কিন্তু জাঙ্কুক সাথে সাথে তের হাত ধরে তার মুখোমুখি এনে দাঁড় করায়। তে তো অবাক হয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। এখন আবার কি? তুমি কি ঠিকঠাক মতো ড্রেস আপ করতে পারো না? এক্সকিউজ মি, আমি যথেষ্ট ভালো ড্রেস আপ করছি। দিস ইজ গুড, ওকে? ও রিয়েলি? দেন হোয়াট ইজ দিস? এই বলে জাঙ্কুক নিজের আঙুল তুলে দের বুকের দিকে ইশারা করে, যা দেখে তে বড় বড় চোখ করে ফেলে। সাথে সাথে তার গলার স্কার্ফটা সে ঠিক করে নেয়। যাই হোক, এটা আমার চয়েস। আমি কি পরবো না পরবো সেটা তোমাকে জিজ্ঞেস করতে যাব না, ঠিক আছে? আমার যেমন চাই আমি তাই পরবো।